حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وقال النبي صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث। যাবতীয় প্রশংসা সেই মহান সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃজন করে সৃষ্টি করে এই পৃথিবীর বুকে মানুষের সাথে কেমন ভাবে ব্যবহার করতে হয়, একে অপরে কেমন ভাবে আচরণ করতে হয় সেই শিক্ষা প্রদান করেছেন। তাই আমরা সেই মহান সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে গিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন হতে একটি আয়াত এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমৃত বাণী হতে একটি হাদিস পাঠ করেছি। এ কোরআনে আয়াত ও হাদিসকে সামনে রেখে যে বিষয় এর উপরে কিছু কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দান করবেন, সে বিষয়টা হচ্ছে অশান্তির কারণ, যেটা গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল তার বাকি অংশ। আমরা যে আজকে বিভিন্ন অশান্তিতে ভুগি, সেই অশান্তির কারণ এবং তার প্রতিকার, তার কয়েকটি দিক আলোচনা করা হয়েছিল। আমরা প্রত্যেকটা মানুষ শান্তি চাই, কিভাবে শান্তি আসবে সে দিকটাও ফলো করে রাখি। যেরকম যেভাবে যে মানুষ শান্তির আশা করে সেইভাবে সেই পদ্ধতিতে আমরা চলি। প্রত্যেকটা মানুষের স্বভাব চরিত্র অভ্যাস সব আলাদা আলাদা, একরকম মানুষ না। তাই যে যেমন পারে সেই পথ অবলম্বন করে শান্ত মেজাজের বা প্রশান্তি খোঁজার চেষ্টা করে। এক কথায় অশান্তি যাতে করে না আসে সেই চেষ্টাই করে। অতএব পৃথিবীর বুকে বিভিন্ন মানুষ আছে, তাদের মনোমানসিকতা ভিন্ন ভিন্ন। তো যে কারণগুলো দেখিয়েছিলাম তার মধ্যে তার পরবর্তী যে কারণটা অশান্তি, আজকে যে আমাদের পারিবারিক বলেন, রাষ্ট্রীয় বলেন, সামাজিক বলেন, যেখানেই যান যে অশান্তিগুলো আসে বা আমরা যেগুলো ফেস করি, তার মধ্যে একটা কারণ হচ্ছে যেটা তুলে ধরেছিলাম রাগ। এই রাগ হচ্ছে অশান্তির কারণ যা রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রাগ। আজকে দেখবেন যত জায়গাতে আপনি রাগ দেখিয়েছেন সেই সমস্ত জায়গাগুলোতে পরবর্তী সময়ে একটা বিশাল অশান্তি আকৃতি নিয়েছে। এগুলো স্বচক্ষে আমরা প্রমাণ আমরা দেখেছি। রাগ এমন একটা জিনিস যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। রাগ নিয়ন্ত্রণ করতে বলেছেন। রাগ আসলেই মনের মধ্যে যা কিছু আসবে তাই আমরা করে বসবো বা তাই বলে বসবো, এটা কিন্তু ঠিক না। আর রাগের ক্ষেত্রে এটা হয়। শয়তান আমাদের প্রকাশ্যে দুশমন, আমরা সকলেই জানি। মানুষকে যে বিষয়টা বা মানুষের শরীরে যে অঙ্গটা বেশিরভাগ জাহান্নামের দিকে নিয়ে যায়,
বা জাহান্নামের তালা খুলে, সেটা হচ্ছে জিহবা। এই জিহবা দ্বারাতে মানুষ জাহান্নামের দিকে নিক্ষেপ হয় বেশি, আর জিহবা দ্বারাতেই জান্নাতের দিকে নিক্ষেপ হয় বেশি। তাই মানুষ যখন অত্যন্ত রেগে যায়, তখন সে কোনো বিষয় ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারে না, কি বলছে সেটাও চিন্তা ভাবনা করে না। মমিনের আলামত হচ্ছে, একজন ব্যক্তি মমিন, তার আলামত হচ্ছে মা গদিবুহু ইয়াগফিরুন, যখন সে রাগান্বিত হয়ে যাবে তখন সে মাফ করবে। যদি কখনো রেগে যায়, তাতে পারিবারিক হতে পারে, পরিবারে হতে পারে, বা কোনো জায়গাতে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেও হতে পারে, রাস্তাঘাটে যেখানে হোক, আপনি যদি অত্যন্ত রেগে যান, তাহলে মমিন হিসেবে আপনার কাজ হচ্ছে কি, মা গাদিবুহু ইয়াগফিরুন, যখনই সে রেগে যাবে তখন সে কি হবে, তাকে ক্ষমা করবে। অর্থাৎ যার সম্পর্কে সে অত্যাধিক রেগে গেছে তাকে ক্ষমা করবে। এই খাসলাত, এই বৈশিষ্ট্য হচ্ছে একটা মমিনের। যদি এই বৈশিষ্ট্য থাকে তাহলে সমাজে অশান্তি হতে পারে না। কিন্তু আমরা কি করি, যদি রেগে যাই তাহলে বিপক্ষ যে রয়েছে সে আমার সাথে যে দোষ করেছে, আমার সম্পর্কে যা বলেছে, আমাকে তাকে কিছু বলতে হবে, বা তার পক্ষে কঠিন পদক্ষেপ নিতে হবে, বা আমার ক্ষমতা তার উপরে প্রয়োগ করতে হবে, যাই হোক কিছু একটা করতে হবে রাগের ক্ষেত্রে। এটা কিন্তু একজন মমিনের স্বভাব চরিত্র না, এটা কিন্তু মমিনের বৈশিষ্ট্য বা গুণ না। এই জন্যে যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারা যায়, তাহলে অবশ্যই সমাজে শান্তি ফিরে আসতে পারে, অশান্তি আসবে না। রাগ নিয়ন্ত্রণ কিভাবে করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন, যখন অত্যন্ত কোনো মানুষ রেগে যাবে, যদি দাঁড়িয়ে থাকে তাহলে বসে যাবে। যদি সে ব্যক্তি বসে থাকে, অত্যন্ত রেগে যায়, তাহলে সে শুয়ে যাবে। তারপরেও যদি রাগ কন্ট্রোল না করতে পারে, তাহলে কি করবে? উজু করবে, উজু করে সালাত আদায় করবে। তাহলে অবশ্যই তার রাগ ঠান্ডা হবে, রাগ, তার যে রাগ এসেছে সেটা নরম হবে। কিন্তু এগুলো আমরা পদক্ষেপ নিই না, এখানে যাই না আমরা, কারণ আমার রাগ যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে যা ইচ্ছা তাই করি। রাগ কমালে হবে না, রাগ যদি কমে যায় তাহলে অশান্তিটা বাড়বে না, রাগ কমালে হবে না, এইভাবেই ওর ওপরে আঘাত হানতে হবে, তাই আমরা চেষ্টা করি। অথচ দেখবেন এই যে রাগ বিষয়টা রয়েছে, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন লাইসাস সাদীদু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসাস সাদীদু বিশুরআহ, অর্থাৎ প্রকৃতপক্ষে বলবান, ক্ষমতা, আমরা যাকে বলি যে এই ব্যক্তি খুব ক্ষমতা রয়েছে, এই ব্যক্তির শরীরে প্রচন্ড ক্ষমতা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসাস সাদীদু বিশুরআহ, ওই ব্যক্তি সবচেয়ে ক্ষমতাবান নয়। লাইসাস সাদীদু বিশুরআহ, যে ব্যক্তি মানুষকে তার ক্ষমতার জোরে মাটিতে ফেলে দেয়, এই ব্যক্তি কিন্তু ক্ষমতাবান নয়। ইন্নামাস সাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, ওই ব্যক্তি সবচেয়ে হচ্ছে ক্ষমতাবান, তার মধ্যে সবচেয়ে বেশি শক্তি রয়েছে যে ব্যক্তি অত্যন্ত রাগান্বিত সময়, যখন সে রেগে যায় তখন সে রাগকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে শক্তিশালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আমাদের কাছে শক্তিশালীকে, যে ক্ষমতায় অপর ব্যক্তিকে হারাতে পারবে, যার সাহস বেশি রয়েছে, যে অপর ব্যক্তিকে পরাজিত করতে পারবে, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ক্ষমতাবান। অথচ এটা ঠিক না। যদি কোনো ভাই ভুল করে তাহলে তাকে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে, ক্ষমা করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের মধ্যে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রব্বানা গফির লানা, যখন কোনো মানুষ রেগে যাবে, কোনো মানুষ অত্যন্ত রেগে যাবে অপর মানুষের প্রতি কোনো একটা ভুল করার জন্যে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। কি বলে? রব্বানা গফির লানা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, ওয়ালি ইখওয়ানিনা, এবং আমার ওই ভাই সকলকে, আল্লাযী সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান এনেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনেছি, আল্লাহ রসুলকে মেনে নিয়েছি, শরীয়তের বিধিবিধান যাবতীয় যা ছিল সবগুলোকে মেনে নিয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নিয়েছে তাদেরকে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা, এবং হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হৃদয়ে, আমার অন্তরে দিও না, আমার অন্তরে দিও না কি? যিল্লাল লিল্লাযিনা আমানু। যিল্লাল মানে হচ্ছে রাগ, বিদ্বেষ যেগুলোকে বলা হয়, আমার অন্তরে এরকম দিও না। লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন, সূরা হাশরের আছে 10 নম্বর আয়াত। তাহলে সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, ইস্তিগফার করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, যত রকমের আজকার রয়েছে সেগুলো পাঠ করতে হবে। যদি করেন তাহলে অবশ্যই রাগ আপনার নিয়ন্ত্রণে আসবে। কিন্তু আমরা না, আমরা জিদের বহির্ভূত হয়ে রাগকে কমালে হবে না, কিভাবে তার ক্ষতি করব, কিভাবে প্রতিশোধ নিব, এই চেষ্টায় আমরা থাকি, যার জন্যে আজকে সমাজের মধ্যে শান্তি নেই। প্রত্যেকটা মানুষ আমরা অশান্তিতে জ্বলছি। তাতে পরিবারে বলতে পারেন, আজকে দেখবেন স্বামী স্ত্রী একে অপরকে ক্ষমা করতে পারে না, যার জন্য এটা পরবর্তী সময়ে এক পর্যায়ে বিচ্ছেদ হওয়া পরিস্থিতিতে এসে যায়। এমন এক পরিস্থিতিতে পিতা এবং পুত্রের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। প্রিয় দুইজন বন্ধু এই রাগের জন্য একে অপরে এতটাই বিচ্ছেদ হয়, তারা যখন একে অপরের সামনাসামনি থাকে তখন সালামও দেয় না, আদাব প্রদান হয় না, সালামও দিতে চায় না, তাকে দেখলেই সরে চলে যায়। এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করার শরঈ যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন ইনশাল্লাহ আপনার রাগ কন্ট্রোল হবেই। কিন্তু আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করি না, যার জন্য আজকে সমাজে আজকে আমাদের অশান্তি রয়েছে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গাতে আমরা অশান্তিতে ভুগছি। এরপরে যে কারণটা সেটা হলো হিংসা। হিংসা বিষয়টা আজকে দেখবেন আমাদের সমাজে বেশিরভাগ মানুষ হিংসার মধ্যে জর্জরিত। একজন মুসলিম হিসেবে অপর আরেকজন মুসলিম এর উপরে হিংসা হওয়া এটা কিন্তু ঠিক না। শুধু কেবলমাত্র দুটি বিষয়ে হিংসা করা বৈধ করেছে, হাদিস থেকে দুটি বিষয়ে হিংসা করা বৈধ, বাকি আর না। কিন্তু এই দুটি বিষয়ে আমরা হিংসা করি না। শরীয়তে যে বিষয়ে হিংসা করতে বললো আমরা কিন্তু সে বিষয়ে করি না। লা হাসাদা ইল্লা ফিল ইসনাইন, হিংসা করা বৈধ নয় তবে দুটি বিষয়ে। এক নম্বর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইলম দান করেছেন, শিক্ষা দান করেছেন, শরঈ শিক্ষা দান করেছেন, বা ইবাদত বন্দিগি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। আমার এক ভাই 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু আমি হিংসা করি না যে আমার ভাই 5 ওয়াক্ত সালাত আদায় করছে, তাহলে আমি ওর চেয়ে বেশি কিভাবে ইবাদত করতে পারবো? 5 ওয়াক্ত সালাত আদায় করি, এর চেয়ে আরো কিভাবে ইবাদত করব, এই হিংসা কিন্তু আমরা করি না, একজন করি না। আর দ্বিতীয় নম্বর হিংসা হচ্ছে এক কথায় ও যত বেশি ইবাদত করছে আমি তত বেশি ইবাদত করি, এই বিষয়ে নেই। যেমন ও দান খয়রাত করছে, ও যদি 10 টাকা দান করেছে আমি 20 টাকা করি না, এই সাইডে হিংসা আমরা করি না। একজন মুসাফির মসজিদে এসে ও আজকে ভাত দিয়েছে, আমি পরপর 3 দিন ভাত দিই, তাহলে ওর থেকে বেশি নাকি পাবো, এই হিংসা কিন্তু আমরা করি না। ওই ব্যক্তি কোরআনে হাফেজ হয়েছে আমি কেন হতে পারবো না, এই হিংসা আমরা করি না। আমরা কিসে হিংসা করি? একজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য ভালো চলছে, এই গ্রামে ধরুন একজন ব্যবসা ভালো চলছে, আমরা ওর পিছনে লেগে যাই, ওর কিভাবে নষ্ট করব, ওকে কিভাবে শেষ করা যায়, ওর কিভাবে অত্যাচার করা যায়, এই দিকে আমরা হিংসা করে থাকি। মানে গোটাটাই সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। শরীয়ত যা বলে আমরা সেদিকে দৃষ্টি দিই না, সেদিকটা গুরুত্ব রাখি না। শরীয়ত যেগুলো নিষেধ করে আমরা সেদিকে আসি। আর হিংসা এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হিংসা যদি আজকে আমরা করে থাকি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিংসা করার জন্য আপনাকে জাহান্নামে দিবেন। এই সামান্য একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে দিয়েছেন। ঈমানের যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করা। প্রত্যেকটা মানুষকে কিন্তু তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে, তাকদীরের উপরে বিশ্বাস রাখতেই হবে, না হলে আপনার ঈমান থাকবে না। অতএব তাকদীরের একটা বিষয় হচ্ছে আমার যতটা আশার আসবে, আপনি যতটা পাবার পাবেন, কেউ বাধা প্রদান করতে পারবে না।
আপনি হাজার চেষ্টা যদি করেন ওর ক্ষতি করা আপনি ক্ষতি করতে পারবেন না, কারণ আল্লাহ ওকে দেব বলেছে। আল্লাহ এটা তকদিরে লিখেছে যে এই ব্যক্তি পাবে, এই মাসে এত টাকার ইনকাম হবে। আপনি হাজার চেষ্টা করেন, আপনি কেন, সারা পৃথিবীর মানুষ যদি সম্পূর্ণ লেগে ওর অত্যাচার করার চেষ্টা করে, হিংসা করার চেষ্টা করে, পারবে না। আর যেটা ওর আশা নেই, সারা পৃথিবীর মানুষ যদি লেগে থাকে তবু ওকে 5 পয়সা দিতে পারবে না, কারণ ওর তকদিরে লেখা হয়ে গেছে। অতএব আপনি কিছু করতে পারবেন না। তাহলে হিংসা করে কি লাভ? হিংসা করলে আপনারই ক্ষতি হবে, কোনো লাভ নেই। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহ। ওই মানুষেরা কি করে হিংসা করে? যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু প্রদান করেছে, সেই প্রদান করার ক্ষেত্রে তারা সেই বিষয়ে হিংসা করে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছে, এতে আপনার হিংসা করা কিছু নেই। কাউকে সম্মান দিয়েছে, আপনি চেষ্টা করছেন ওর সম্মানকে কি করে ধ্বংস করা যায়, আপনি পারবেন না। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, সম্মান নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আপনি হাজার চেষ্টা করে তার কিছু করতে পারবেন না। অতএব আপনি যে হিংসা করছেন, আপনি ক্ষতিকার করছেন, আপনার নিজের করছেন, অন্য কাউরি করছেন না, আপনি নিজের ক্ষতি করছেন। এই জন্যে যতটুকু পারবেন নিজেকে হিংসা মুক্ত জীবন গড়ার চেষ্টা করতে হবে, হিংসা করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকাতাউ ওয়া লা তাহাসাদু। তোমরা একে অপরে হিংসা করো না, একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আর বলেছেন ওয়া লা তাহাসাদু, তোমরা হিংসা করো না। কারণ হিংসা হচ্ছে খুবই খারাপ, নিকৃষ্ট একটা জিনিস হিংসা করা। অতএব হিংসা থেকে আমরা যদি দূরে থাকি তাহলে দেখবেন সমাজে শান্তি বিরাজ করবে। আমি অপরের হিংসা করতে গিয়ে দেখবেন রাত্রে আমার ঘুম হয় না, রাত্রে ঘুমাতে পারি না, মানে ওর ক্ষতি কি করে করতে হবে এই চিন্তা, এই পেরেশানিতে আমার কাজের ক্ষতি হচ্ছে। কাজ করছি সেখানে দেখছি ওর মাথায় আছে অন্য বিষয়, কিন্তু আমি আছি অন্য জায়গাতে। সালাত আদায় করতে এসেছি, ওর হিংসা কিভাবে করা যায়। মানে চতুর্দিক থেকে দেখবেন অশান্তিতে আপনি জর্জরিত হয়ে গেছেন। কি প্রয়োজন পড়েছে? আল্লাহকে দিচ্ছে, ওর হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যখন দিবে তখন হবে। এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করুন, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করেছেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা কর, প্রত্যেকটা মানুষ মুসলিমদেরকে ক্ষমা কর, এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। হতে পারে এখন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি, পরবর্তী সময় দেবে। আপনি যদি অন্য কোনো মানুষের হিংসা না করেন তাহলে দেখবেন অপর মানুষ আপনার হিংসা করবে না। আপনি যদি অপর মানুষের জন্য দোয়া করেন, অন্য মানুষ আপনার জন্য দোয়া করবে, এটা বাস্তব। সে যদি নাও করে আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেটা দেওয়ার সেটা দিবেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। অতএব চিন্তা করার বিষয় নয়। অতএব হিংসা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন, তাহলে শান্তিভাবে বসবাস করতে পারবেন, অশান্তি আসবে না। এরপরে যে কারণটা সেটা হলো জুলুম বা অত্যাচার। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে বলে যার উপরে ইচ্ছা আপনি তার উপরে জুলুম করবেন, এটা কিন্তু ঠিক না। এ অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি। হে আমার বান্দা সকল তোমরা শোনো, আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, হাদিসে কুদসি, একটা গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আহ্বান করে বলছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি। এর মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউরির উপরে জুলুম করবেন না, কাউরির উপরে না। কাল কিয়ামতের মাঠে যে যা পাওয়ার তাকে তাই দিয়ে দেবেন। দুনিয়াতে যা করেছে প্রত্যেকটা খুঁটিনাটি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি দয়া না করেন তাহলে জান্নাতে যাওয়া অসম্ভব। আমরা যত পাপ করি, আমরা যা অন্যায় করি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দয়া না করেন, প্রত্যেকটা বিষয়কে যদি রেখে দিতেন তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য খুব দুষ্কর হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে খুব দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ঘোষণা দিলেন যে আমি কাউরির উপরে জুলুম করিনি, করব না, তোমরাও কাউরির উপরে জুলুম করতে পারবে না, কাউরির উপরে জুলুম করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানিয়ে দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন,
অতএব আপনি কিভাবে জুলুম করতে পারেন একজনের উপরে? আপনি তো এটা বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছু বিষয়ে ক্ষমতাবান, তিনি সব বিষয়ে শক্তিশালী। তাহলে আপনি অপরজনের উপরে জুলুম করছেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, তুমি কি ধারণা করো বা তুমি কি মনে করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন গাফিলা, তিনি গাফিল, তিনি খোঁজ রাখেন না, এটা কি মনে করো? শুনে রাখো, আম্মা ইয়ামালুয যালিমু, জালিম যারা, অত্যাচার যারা করে, তারা যে পাপ করে, মানুষের উপরে যে অন্যায় অত্যাচার করে, ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেছেন? মোহলত দিয়েছেন, ছাড় দিয়েছেন, লিয়াউমিন, সেই দিনের জন্য যে দিন ওই ব্যক্তি স্থির থাকবে, কোনো কিছু করতে পারবে না। কিয়ামতের মাঠে ওই ব্যক্তি স্থির থাকবে, তার চোখ থাকবে উপরের দিকে, নিচের দিকে দেখার সময় পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক পরিস্থিতিতে ওই জালেমকে উপস্থিত করবেন যে সে হতভম্ব হয়ে যাবে, স্থির হয়ে পড়বে, কোনো কিছু করতে পারবে না। আর সেই জুলুম করার জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন। কি শাস্তি দিবেন? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো অভাবী কে? এই হাদিস আলোচনা করেছি একাধিকবার। আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো অভাবী কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তিনারা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, মাল্লা দিরহাম লাহু, আমাদের মধ্যে অভাবী হচ্ছে তারা যাদের কাছে টাকা পয়সা নেই, দিনার দিরহাম নেই, তারাই হচ্ছে অভাবী। আর আমরাও জানি বর্তমান সময়ে অভাবী হচ্ছে যারা খেতে পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তারা অভাবী নয়, আমার উম্মতের মধ্যে তারা অভাবী নয়। অভাবী হচ্ছে তারা যারা কাল কিয়ামতের মাঠে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে পৃথিবীর বুকে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, হজ করার ক্ষমতা ছিল, হজ করেছে, তারপরে যাকাত প্রদান করেছে, ভালো ভালো কাজ করে গেছে, কিন্তু শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া কালামা আলা হাদা, এরকম একটা একটা করে গুণ বর্ণনা করেছে যে ওই ব্যক্তি অন্যায়ভাবে মানুষের মান সম্মানকে নিয়ে ছিনিমিনি খেলেছে। ক্ষমতা ছিল, তার বাহুবল ছিল, যার জন্যে ওর ওপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, বিনা কারণে তাকে প্রহার করেছে, বিনা কারণে বাড়ি থেকে বের করে দিয়েছে, বাড়িতে থাকতে দেয়নি, মানুষের ভয়ে বাড়িতে থাকতে পারেনি, শান্তিভাবে বসবাস করতে চেয়েছে, কোনো অন্যায় নেই, কোনো দোষ নেই, তারপরে তাকে বাড়িতে টিকতে দেয়নি। কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি উপস্থিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীর বুকে আমার ক্ষমতা ছিল না, আমার সমাজে কোনো মূল্য ছিল না, মানুষ আমার হয়ে কথা বলেনি, কাল কিয়ামতের মাঠে যে অত্যাচার করেছে, জুলুম করেছে, ওই ব্যক্তি যে নেকিগুলো থাকবে সেগুলো কাঁদতে কাঁদতে এই ব্যক্তিকে দিতে থাকবে, দিতে দিতে এমন এক পর্যায়ে যাবে যে ওই ব্যক্তিকে শেষে জাহান্নামে যেতে হবে। বলুন তাহলে অভাবী কে? পৃথিবীর বুকে আজকে কষ্ট করে কোনো রকম ভাবে চলে যাচ্ছে, 60 বছর না হয় 70 বছর না হয় 80 বছর বাঁচবেন। বলুন তো আজকে বর্তমান সময়ে একজন ব্যক্তি দেখান যে খেতে পায় না, একজন ব্যক্তিকে দেখান, এরকম ব্যক্তি নেই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিবেন। তাহলে আজকে পৃথিবীর বুকে যদি একটু কষ্ট করে থাকতে পারেন, তাহলে কিয়ামতের দিনে যে আশায় আমরা এত কিছু করেছি সেটা সম্পূর্ণ হবে। আর পৃথিবীর বুকে এই যাবতীয় কাজ করে যাচ্ছেন, কিছুই যাবে না, প্রত্যেকটা মানুষ আমরা বিশ্বাস করি। তারপরে কেন অন্যায়ভাবে মানুষের জমি সম্পত্তি আমি আত্মসাৎ করব? কেন অন্যায়ভাবে মানুষের টাকা পয়সা আমি নেব? কেন? এগুলো আজকে হয়তো সাময়িক আপনি কিছু বুঝতে পারছেন না, কিন্তু এর ফল আপনাকে পেতে হবে। জুলুম যদি কেউ করে থাকে, অত্যাচার যদি কেউ করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি এই পৃথিবীর বুকে শাস্তি পাবেই পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা মিন যামবিন আজদার, মা মিন যামবিন, পৃথিবীর বুকে এমন কোনো পাপ নেই, এমন কোনো পাপ নেই যে পাপটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে শাস্তি দিবেন, তারপরে আখেরাতে দ্রুত শাস্তি তাকে দিবে। আখেরাতে তো শাস্তি দিবে, আবার দুনিয়াতেও তাকে দ্রুত শাস্তি দিবে। সেটা হচ্ছে যে পাপগুলি আছে যা পৃথিবীর বুকে শাস্তি হয়, তার মধ্যে একটা হচ্ছে জুলুম করা। কারো উপরে যদি অত্যাচার করে থাকেন, আপনাকে ভুগতে হবে, আজ না হয় কাল,
না হয় 1 বছর পর, না হয় 2 বছর পর আপনাকে শাস্তি পেতেই হবে। অতএব পরের সাথে আমার জুলুম করা কি প্রয়োজন রয়েছে? আমার জিনিসটা আমি নিজে বুঝে নেব। পরের জিনিস আমার নেওয়া কোনো প্রয়োজন নেই। যেটা আমার নয় সেটা যদি আপনি জোর করে বা আমি জোর করে নিই, সেটা থাকবে না। প্রথমেই বললাম, যেটা আপনার আশা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেই, যেরকম হোক আপনার কাছে চলে আসবে। আর যেটা আপনার না, সেটা আপনার কাছে আসবে না। আপনি জোর করে নিতে পারেন না। সেটা নিয়েছেন, 2 দিন পরে চলে যাবে, না হয় 1 বছর পর চলে যাবে। আপনি আজকে ভোগ করেছেন, এমন ভাবে আল্লাহ নিয়ে নেবেন যে আপনি বুঝতে পারবেন না, এবং আপনাকে শাস্তি পেতেই হবে দুনিয়াতে। এই জন্যে যতটুকু সম্ভব সর্বোপরি সব দিক চেষ্টা করে মানুষের ওপরে অত্যাচার করব না, জুলুম করব না। জুলুমের অনেক ভাগ আছে। আপনার জিহ্বা দ্বারা জুলুম হতে পারে, হাতের দ্বারা জুলুম হতে পারে, পায়ের দ্বারা জুলুম হতে পারে, কলমের দ্বারা জুলুম হতে পারে। এক কথায় যত রকমের জুলুম হতে পারে, সব রকমের জুলুম থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আপনি বিনা কারণে একজনের সাক্ষী দিলেন, বিনা কারণে, কোনো ফায়দা নেই, বিনা কারণে আপনি বললেন হ্যাঁ এই কাজ করেছে, অথচ করেনি, তাহলে এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেবেন? তার মান সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য বৈধ করেনি, হালাল করেনি। অতএব আপনাকে সর্ব অবস্থায় যত রকমের জুলুম আছে, সব জুলুম থেকে আপনাকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। তবেই এই পৃথিবীর বুকে শান্তি আসবে, আপনি নিজে শান্তিতে বসবাস করবেন। আজকে অত্যাচার করতে গিয়ে, জুলুম করতে গিয়ে দেখবেন আপনি নিজে পেরেশানিতে পড়ে যান, আপনি নিজে অশান্তিতে থাকেন। অতএব কি প্রয়োজন আছে? দরকার নেই, শান্তিতে বসবাস করবেন। জেনে রাখবেন, কারোর ওপরে অত্যাচার করে আপনি শান্তিতে থাকতে পারবেন না, দেখবেন কখনোই শান্তিতে বসবাস করতে পারবেন। আজকে যদি আপনি কাউকে মারেন, তাহলে দেখবেন রাত্রে আপনি চিন্তা করবেন যে বিনা কারণে তাকে মারলাম। আপনি নিজে শান্তিতে থাকতে পারবেন না, নিজের মনের মধ্যে একটা কেমন যেন নিজেকে কুড়ে কুড়ে খাবে। এই জন্যে যতটুকু পারবেন নিজেকে সব সময় পৃথিবীর বুকে যত রকমের হুকুকুল ইবাদ রয়েছে, মানুষ জড়িত পাপ রয়েছে, সেই পাপ থেকে নিজেকে দূরে রাখবেন। যতটুকু পারবেন নিজেকে সরিয়ে রাখবেন, যাতে করে কোনো মানুষ আমার দ্বারাই অত্যাচারিত না হয়, কষ্ট না পায়, দুঃখ না পায়। এই দিকটা ফলো করতে হবে। এরপরে পৃথিবীর বুকে আমরা যে অশান্তিতে ভুগছি, তার মধ্যে একটি কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্য কাউকে ভয় করা। আমরা অন্য কাউকে ভয় করি না, আমরা ভয় করি। জিনের ভয় হয় অনেক সময়, অনেক সময় পাড়া প্রতিবেশী অন্য মানুষের ভয় হয়, অনেক সময় কেউ বান মেরে দেবে, কেউ যোগ জাদু করবে, কেউ আরো কিছু করবে, বিভিন্ন রকমের ভয়, পেরেশানি, ডিপ্রেশনের মধ্যে থাকি। আমরা যদি আল্লাহকে, একমাত্র আল্লাহকে ভয় করতাম, এগুলো আমাদের সম্মুখীন হতো না। কিন্তু আমরা পরিপূর্ণতার সাথে আল্লাহকে ভয় করতে পারি না, আমরা ভয় করতে পারি না। আজকে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, বিবাদ। এখন স্বামী অন্য কোনো জায়গাতে একটা মেয়েকে ভালোবাসে, স্ত্রী দেখছে কিভাবে ওর মনটাকে আমার দিকে আনা যায়, এই জন্যই কি করলো, যারা তাবিজ কবজ করে তাদের কাছে যাচ্ছে, কিংবা যারা যোগ জাদু করে তাদের কাছে যাচ্ছে। না, এমন এক পর্যায়ে যাচ্ছে, জাদুকর এমন একটা কাজ করে দিচ্ছে যে ওই স্বামীকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিল। এরকম হয় না? বাস্তব প্রমাণ আছে অনেক। যদি আমরা আল্লাহকে ধরতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ জানাতাম, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পথ বের করে দিত। এমন কোন সমস্যার সমাধান নেই যেখানে কোরআন বলেনি, যেখানে কোরআন বলেনি। কোরআন হচ্ছে শিফাউন, প্রত্যেকটা রোগের হচ্ছে আরোগ্য, শিফা দেয় কোরআন। কিন্তু আমরা কোরআন পড়তে শিখলাম না, কোরআন জানি না, যার জন্য আমাদেরকে কি করতে হয়, তাবিজ কবজ, বিভিন্ন রকমের গণকের কাছে গিয়ে, বিভিন্ন জনের কাছে গিয়ে। আর যখন অন্য ব্যক্তি যারা তাবিজ কবজ করে বা যারা জাদুকর কাজ করে, তারা দেখে যে একটা কাস্টমার পেয়ে গেছে, একে কিভাবে নেওয়া যায়, এই চিন্তা তো থাকে। এই জন্য তার কাছে যাবতীয় যা আছে সবকিছু ছিনিয়ে নেয়। আর যদি সেই স্ত্রী একটু ভালো হয়, তাহলে ওই জাদুকর তো তাকে বশ করবে। বাস্তবে এগুলো হবে। অত কি প্রয়োজন ছিল আপনার যাওয়া সেখানে? তাহলে আপনিও অশান্তিতে ভুগছেন, আপনার স্বামীকেও ভোগাচ্ছেন, আপনার সন্তানাদি যারাই আছে সকলকে আপনি পেরেশানিতে ফেলে দিলেন। এই জন্য ভয় করবেন একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করেন, তাহলে এই সমস্যাগুলি ভুগতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, ওয়ালা আখাফু মা তুশরিকু বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি, আমি ভয় করি না তোমরা যে দেব দেবীর পূজা করো, এ দেব দেবীর ভয় আমি করি না। আমি ভয় করি কেবলমাত্র এক আল্লাহ, এক আল্লাহকে ভয় করি। এখন মানুষ বলে যে
যেদিকে বেশি মানুষ রয়েছে সেটাই হচ্ছে হকের পথ, বলে না? যেদিকে, তাহলে মানুষ, এত মানুষ রয়েছে কেন একদিকে? তাহলে এত মানুষ যাচ্ছে কেন? এত মানুষ তাবিজ নিচ্ছে কেন? এত মানুষ তাহলে গণকদের কাছে যাচ্ছে কেন? তাহলে তারা কি ভুল করছে? তাহলে এই জন্য যেদিকে মানুষ বেশি আছে সেই দিকটাকে ফলো করে, যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। জামা বলতে গেলে কিছু মানুষ অর্থ নিয়েছে কি, যেদিকে এক জামায়াত থাকবে, অনেক মানুষ থাকবে, সেই দিকটাকে বেশি ফলো করতে হবে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে কি বলা হয়েছে? উম্মাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন, একাই ছিলেন। সেখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে জামাত বলতে গেলে হকের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, তাতে একজন হলেও, যদি একজন হয় সেটাই হচ্ছে সঠিক, যদি হক হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একাই ছিলেন। তিনি কি বলেছিলেন? তোমরা যাদের পূজা করো আমি তাকে ভয় করি না, কেবলমাত্র আল্লাহকে ভয় করি। ইব্রাহিম তো একাই ছিল, কিন্তু কাউকে ভয় করেনি। ইব্রাহিম আলাইহিস সালাম একা থেকেই ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে উম্মাহ, একাই বলা হয়েছে। অতএব অধিকাংশ মানুষ কোন দিকে যাচ্ছে আমার প্রয়োজন নেই, এক আল্লাহকে ভয় করতে হবে। প্রত্যেকটা সমস্যার সমাধান পাবেন যদি আল্লাহকে ভয় করতে পারেন। আর যদি আল্লাহকে ভয় না করতে পারেন, তাহলে একটা সমাধান করতে গিয়ে দেখবেন হাজারটা সমস্যার সম্মুখীন হতে হবে, সমাধান তো হবেই না, উল্টিয়ে আরো পেরেশানিতে পড়তে হবে। এই জন্য চেষ্টা করবেন যাতে করে শান্তি যে বিষয়গুলোতে আছে এবং যে কাজগুলি করলে শান্তি ফিরে আসতে পারে সেই কাজগুলি করবেন, তাহলে দুনিয়াতে সুখে বসবাস করতে পারবেন। এরপরে যে কারণটি আমাদেরকে ফলো করতে হবে সেটা হলো কোনো কিছুকে অলক্ষণ ভাবা, কোনো কিছুকে অলক্ষণ ভাবা। আজকে বাড়ি থেকে আমি বের হচ্ছি, ফজরে নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম, এখন একজন মুচির সাথে দেখা হয়ে গেল, বা গ্রামে যার সাথে আমার বেশি বিবাদ, সব সময় ঝগড়া ঝামেলা হয়ে যায়, আমি মসজিদ থেকে বের হয়ে তার সাথে দেখা হলো। আমি বললাম কার মুখ দেখলাম? এর মুখ দেখেছি মানে আমার আর কলকাতা যাওয়া বা হাওড়া যাওয়া এটা আমার ঠিক হবে না, আমি গেলেই হয়তো কোনো পেরেশানিতে পড়বো। এই যে অলক্ষণ বা কুলক্ষণ আপনি মনে করলেন, এটা হচ্ছে অশান্তির কারণ, আপনাকে কুড়ে কুড়ে খাবে। আর এগুলো বেশি মহিলাদের মধ্যে আছে, বেশিরভাগ এগুলো মহিলাদের মধ্যে আছে। হাতে থেকে কিছু পড়ে গেলে এটা একটা ধারণা, তারপরে বাচ্চাদেরকে কপালে দেখবেন এই এক সাইডে টিপ দেয়, কালো টিপ, বলে এটা হচ্ছে নজর লাগে না। এগুলো যে কুলক্ষণ তারা ভাবে, এগুলো কিন্তু শরীয়ত সম্মত নয়, এগুলো প্রত্যেকটা হচ্ছে শিরকে আকীদা। আপনি কলকাতা যাচ্ছিলেন, যেতে যেতে কোনো জায়গাতে একটা কিছু হয়েছে, আমি আজকে তার মুখ দেখে এসেছি বলে এই সমস্যা হয়েছে। আপনি বিবাহ করতে গেলেন, এখন বিবাহ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, বিয়েটার হলোই বা কোনো রকম কিছু হয়েছে, এখন অন্য মানুষ বলছে জীবনে বিয়ে হবে না, এই কুলক্ষণ, এই মানুষ ভালো না, এই মেয়েটা ভালো না। এই যে কথাগুলো বলছেন এগুলো হচ্ছে শিরকে আকীদা। এই বিষয়গুলোর জন্যই আজকে সমাজে বেশিরভাগ অশান্তি। প্রত্যেকটা মানুষ যে শান্তি পাচ্ছে না, এগুলো হচ্ছে মূল কারণ। এগুলো কিন্তু কোনো কারণ, ইসলামে এর কোনো স্থানই নেই, আপনি এই কথা বলতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা রেখেছে আপনার কাছে আসবেই, আপনার জন্য যেটা ভালো সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, এটা আপনাকে মানতে হবে। তকদিরে ছিল হয়েছে, তকদিরে ছিল হয়েছে, তকদিরে যেটা থাকার নয় সেটা আসবে না। অতএব এগুলো নিয়ে যত বেশি চিন্তা করবেন তত অশান্তিতে ভুগবেন। অতএব এ থেকে শান্তি পাওয়ার একটাই রাস্তা, যা কোরআন হাদিসে নেই তা নিয়ে পেরেশান করার প্রয়োজন নেই, যেটা আছে সে নিয়ে ভাবুন। এতটুকুই বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে কিছু ভালাই রেখেছেন যার জন্য এটা হয়েছে। হতে পারতো এর থেকে আরো কঠিন আমার উপরে আযাব আসতে পারতো, আসেনি, নিশ্চয়ই এর মধ্যে কিছু ভালাই আছে, এর মধ্যে কিছু ভালো গুণ আছে যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। আর শেষ নম্বর যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কুধারণা করা, কোনো মানুষের সম্পর্কে কুধারণা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কুধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কুধারণা মানে আমি পাপী তাপী বান্দা, এতটাই নিকৃষ্ট মানুষ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে তো? এত বড় বড় পাপ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন, এই যে ধারণা, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে, না হলে শান্তি পাবেন না। এই ধারণা থেকে বের হতে হবে। আপনি বাড়িতে ঢুকে আছেন, এখন রাত্রে আপনার বাড়ির দরজাতে কেউ দাঁড়িয়ে আছে, কোনো একজন ব্যক্তি, আপনার পাশের বাড়ি বা অন্য কোনো আত্মীয় একজন দাঁড়িয়ে আছে, আপনি ধারণা করলেন মনে হয় চুরি করতে এসেছিল বাড়িতে, আপনি এই চিন্তা করলেন, মানুষ সম্পর্কে কুধারণা করলেন।
বা একজন যুবক ছেলেকে দেখলেন, যুবক ছেলেকে দেখে আপনি কি বলেন, মনে হয় এর সাথে কোনো সম্পর্ক আছে, না হলে কারোর সাথে চলে যাবে, না হলে কারোর সাথে সম্পর্ক আছে, রাত্রে এসে দেখা করতে, এই যে কুধারণা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, লা তানাজাসু। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে বলেছেন যে তোমরা একে অপরের ধারণা থেকে বেঁচে থাকো, ইন্না বাদাদ-দান্নি ইসমুন। কেননা কিছু কিছু ধারণা আছে যেগুলো হচ্ছে পাপ। ওই ব্যক্তি অন্য কোনো কাজে গিয়েছে বা হয়তো কোথায় যাবে, আপনি ধারণা করলেন কি একটা অন্যায় ধারণা, এতে কি হলো, কাবিরা গুনাহ হলো, বিনা কারণে আপনি কাবিরা গুনাহ করলেন। আর এই চিন্তা নিয়ে আপনি রাত্রে ঘুমাতে গেলেন, আর ঘুম আসে না, বিভিন্ন মানুষকে বললেন, মানুষকে বলে আপনি কি করলেন, আরেকটা পাপ করলেন। অতএব কারোর সম্পর্কে কুধারণা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসঙ্গে কুধারণা করা, এইগুলো অশান্তি এনে দেয়, শান্তি এনে দেয় না, প্রশান্তি পাবেন না। এই জন্যে শান্তি পাওয়ার জন্য যে কারণগুলো প্রয়োজন আছে সেগুলো পরিপূর্ণতার সাথে পালন করতে হবে। কারোরই প্রসঙ্গে কুধারণা করা যাবে না, এতটুকুই রাখতে হবে। পাপ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছে। একাধিক হাদিস আছে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি ক্ষমা করব, তিনি প্রস্তুত আছেন, শুধু চান, চাওয়ার মতো। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতে বলেছেন, চেয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এই জন্যে আমাদের সমাজে যত রকমের অশান্তি রয়েছে, দেখবেন প্রত্যেকটা অশান্তি আমরা নিজেরা নিয়ে আসি, নিজেরা টেনে টেনে নিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পথ বলে দিয়েছেন। অতএব যে পথ অবলম্বন করলে আমরা শান্তি পেতে পারি, সেই পথগুলো বেশি বেশি অনুসন্ধান করা এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, যাতে করে আমরা প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারি এবং শান্তি বসবাস করার জন্য যে গুণগুলো প্রয়োজন, প্রত্যেকটা গুণ বা প্রত্যেকটা কর্ম যেন আমরা পরিপূর্ণতার সাথে পালন করতে পারি। আল্লাহুম্মা আমিন।